নমস্কার নমস্কার। আমি নরেন্দ্র কাকা বলতেছিলাম। ওই कौन बोलतेছো? कौन 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 है आप? आपको तो मैं नहीं चिनता। হ্যালো হ্যালো, কে বলছেন? ভোটচোর কোথাকার, দুর্নীতিবাজ কোথাকার। তুমি আমার এস্টেটে এসে যেভাবে ভোট চুরি করলা, এটা ইতিহাস হয়ে গেল। কলকাতার মধ্যে 91 লাখ ভোট ডিলিট করে দিতলা। কি করব বলো? এটাই তো কেলমা। বিজেপি এই জিনিসটা খুব ভালো করতে পারে। তার উপর আবার সবচাইতে পৃথিবীর মধ্যে কুখ্যাত ভোটচোর হাসিনা আমার পাশে ছিল। কেমনে জিততে হয় বুঝেছি। এইভাবে আর কতদিন? তারপর একদিন ধরা খাইতে হবে। জনগণের হাত থেকে নিস্তার পাবা না। আর সেদিন হাসবা না, কাঁদবা, কুল পাবা না। কোনো দেশ তোমাকে স্থান দেবে না। তোমার মতো লোককে জনগণের হাতেই যেতে হবে। জনগণের এখনো অত বড় হ্যাডাম হয় নাই যে নরেন্দ্র মোদীকে তাদের হাতের মুঠোয় নিয়ে নেবে। বোঝো নাই? এমনভাবে ব্রেন ওয়াশ করেছি যে মূর্তি ছেড়ে এখন নরেন্দ্র মোদীর পূজা করে মানুষ। বুঝতে হবে বাবা। খারাপ হওয়ারও একটা লিমিটেশন থাকে। সে লিমিটেশন ক্রস করে ফেলেছেন আপনি। মুসলমানদের উপর কেন এত অত্যাচার করতেছেন আপনি? কেন এত অত্যাচার করেন? কলকাতাতে বিজেপি হওয়ার পরের দিন থেকেই মসজিদে গান গান বাজনা। মুসলমানদের শান্তিতে পর্যন্ত ঘুরে বেড়াতে দিচ্ছেন না। এটা আমার দেশ। কাকে রাখবো কাকে রাখবো না শান্তিতে সেটা আমার ব্যাপার। মুসলমানদের দেখতে পারি না। হিন্দু স্থানে মুসলমানের জায়গা থাকবে না। এখানে শুধু হিন্দুরা থাকবে। মুসলমানরা থাকার অপশন নেই। বাংলাদেশে চলে যাক। যদি এমনই হতো, সব বছর মুসলমানরা এই ইন্ডিয়া শাসন করত মোগল আমলে, তখন যদি তারা চাইতো যে হিন্দুরা থাকবে না এদেশে, একটা হিন্দুও, সেটাও কিন্তু করতে পারতো। তারা কিন্তু সেটা করে নাই, বুঝছো? মমতা ব্যানার্জি, তোমাকে এত ধার্মিক হইতে হবে না। মুসলমানের পক্ষ নিয়ে কথা বলতে হবে না। এই জন্য তো তোমার পদবিটা খেয়ে দিছি। তুমি তো হিন্দু। তুমি যদি আমাকে সাপোর্ট করতা, আমার হয়ে কাজ করতা, তাহলে তুমি ক্ষমতায় থাকতা। দরকার নাই। দরকার পড়লে ক্ষমতা ছাড়াই থাকলাম, তাতে কি হয়েছে? তো তাও তোমার মতো দুর্নীতিবাজের সঙ্গে থাকলে মানুষকে কষ্ট দেওয়া হতো, যেটা আমার পক্ষে সম্ভব না। সব ধর্মকে ভালোবাসি, সব মানুষকেই ভালোবাসি। ভালোবাসা দিয়ে কিছু হবে না। ভালোবাসায় কোনো কিছু আসবে না। তাই বলি কি মমতা ব্যানার্জি, ফোনটা রেখে দাও। এখন তো বিজেপি ওখানে হয়েছে সরকার। এখন দিন যাবে, দেখবে মুসলমানরা কেমনে থাকে আর না থাকে। তোমার কি কষ্ট হয় না? তারাও তো এদেশের নাগরিক। এমন তো না যে অন্য দেশ থেকে এসে কোনো আইডি ছাড়া, আধার কার্ড ছাড়া রয়েছে। এমন তো না। জন্মলগ্ন থেকে ইন্ডিয়াতে তারা থাকে। তারা এদেশের জনগণ। জনগণ হয়েছে তাতে কি হয়েছে? তাদের আমরা রাখতে চাই না। তারা আমাদের ওই যে গরু ছাগল, গরু এগুলা এগুলা এগু- এগুলা নিয়ে গিয়ে বিক্রি করে। কুরবানিতে যে কুরবানি দেয়, আমরা যেটা সহ্য করতে পারি না। হবে না আমার দ্বারা। যার যার ধর্মে যেটা জায়েজ, ওদের ধর্মে ওইটা জায়েজ অথবা হালাল। আমাদের ধর্মে যেটা হালাল বা যেটা জায়েজ, ওইটাই তো আমরা করতেছি, তাই না? কই, তারা তো আমাদের কাজে কখনো বাধা দেয় না। তাহলে আমরা কেন তাদেরকে বাধা দেই? বাবা না, মানে তোমার কথার গুষ্টি মারি আমি। গুষ্টি মারার সময় আছে, তোমার কথার ষষ্ঠী মারি। রাখো তোমার কথা। অত আমাকে দয়ালু হইতে হবে না। মুসলমানরা থাকবে না মানে থাকবে না। ব্যাস, শেষ কথা এটাই। সমস্যা নাই। জনগণকে যেভাবে তুচ্ছ করতেছ, মুসলমানদেরকে যেভাবে জব্দ করতেছ, একদিন তুমি টের পাবা। ওই জনগণের হাতেই যেতে হবে, মুসলমানদের হাতেই যেতে হবে। আর সেদিন কান্না করেও কুল পাবা না। গুড বাই। আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে and অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাতে একটি লাইক করবেন। আর কিছু বলতে চাইলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর ভিডিও দেখেন, শেয়ার করেন না, অবশ্যই শেয়ার করবেন। বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিবেন। তো দেখা হবে এরকম আমেজিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।